মাদকের তথ্য আপনি দিবেন, আপনি তো গোপনে দেবেন, আপনি তো মাইকিং করে দিচ্ছেন না, আপনি তো ওসি সাহেবকে দিবেন, প্রশাসনকে দিবেন। এর মাধ্যমে যদি আমাদের কেউ কোনোভাবে হ্যারাসমেন্ট হয়, ও প্রস্তুত পড়ে, ওই পর্যন্ত আমরা যেতেই দেব না। বরং আমি ঘোষণা করে যাচ্ছি, আপনাদের সেবক হিসাবে যারা এই তথ্য প্রদান করে উপযুক্ত ধরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন, তাদের প্রত্যেককে 5,000 টাকা করে নগদ পুরস্কার ঘোষণা করা হবে। আমি নিজে আমার তরফ থেকে, আমার জায়গা থেকে, আমি গরিব মানুষ, কিন্তু যেহেতু আমাকে আপনারা ভোট দিয়েছেন মাদক নির্মূলের জন্য, প্রশাসনকে ধন্যবাদ জানাই, তারা ইতিমধ্যে কাউন্সিলিংয়ের কাজ শুরু করেছেন। আমি এসপি মহোদয়কে, আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে ডিসি সাহেবকে অনুরোধ করেছিলাম যে প্রতি মাসে অন্তত কয়েকটা অভিযান যেন পরিচালনা হয়। উনি আমাকে আশ্বস্ত করেছিলেন আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই অভিযান পরিচালনা আমরা কাজ শুরু করব। আপনারা তথ্য দিন, আপনারা নিরাপদ থাকবেন। এরপরও যদি কেউ আমাদের কাউকে আঘাত করে, সেই আঘাতটা প্রথম আমার গায়ে লাগবে, এবং সেই ব্যাপারে আমি যথাযথ পদক্ষেপ আপনাদের সেবক হয়ে আমি গ্রহণ করব ইনশাআল্লাহ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 5,000 টাকা নগদ পুরস্কার, এই টাকাটা বড় প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে আমাদের সবাই মিলে প্রতিরোধটা গড়ে তুলতে হবে। আমি হাসতে হাসতে একটা কথা বলি, সেই কথাটাকে কেউ কেউ আবার ভিন্নভাবে প্রচার করে। আমি বাউফলে প্রথম পাবলিক ফিল্ডে দাঁড়িয়ে বলেছিলাম 54 বছর আমাদের দেশে এমপি হয়েছে ব্যক্তি এবং দল, আর 2026 সালের 12ই ফেব্রুয়ারি বাউফলে এমপি হবে ব্যক্তি কিংবা দল না, এমপি হবে এখানকার জনগণ। সুতরাং এখানকার ভালো এবং মন্দ উভয় কিছুর দায়িত্ব আমাদেরকে সবাই মিলিয়ে নিতে হবে। এখানে যারা আছি, সামনে যারা আছি, সবাই মিলে যদি আমরা ভালোর পক্ষে অবস্থান নিতে পারি, মন্দের পক্ষে লোক যদি বেশি হয়, সব সময় তারা দুর্বল থাকে, দুর্বল কখনো যে বিজয় হতে পারে না, তারা অবশ্যই পরাজয় হবে, এবং পরাজয় তাদের মানতেই হবে। শেষ কথা হচ্ছে, যারা ইমাম আছেন, শিক্ষক আছেন, আচ্ছা একটা কথা কি, আজকে শিক্ষক তো বক্তব্য দিয়েছেন, বাউফল কলেজের শিক্ষক তো বক্তব্য দিয়েছেন, ধান্দি মাদ্রাসা কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল। আমি আপনাদের একজন ছাত্র হিসাবে বলি, আপনারা কি একটা সেমিনার করে এই প্রস্তাবনা এখন পর্যন্ত সরকারকে আমরা দিতে পেরেছি? আমি আপনাদের কথা বলছি না, আপনাদের মেনশন করলাম নামটা, কিন্তু আপনারা কি প্রস্তাব দিয়েছেন যে আমাদের ক্লাস 4 থেকে, ক্লাস 3 থেকে, 2 থেকে এখন এই বছরে শিক্ষা সংস্কার করে ক্লাস 2 থেকে অন্তত ইন্টারমিডিয়েট ডিগ্রি লেভেল পর্যন্ত নেশা, অশ্লীলতা, মাদক, দুর্নীতি, চাঁদা, সন্ত্রাসের ভয়াবহতা তুলে ধরে সিলেবাসে আমাদের কাঠামো এবং পুঁথিগত বিদ্যায় আমাদের সেখানে সিলেবাস অন্তর্ভুক্ত করতে হবে। অথচ আমরা তো একসময় শুনছি বানরখালী ওঠের নামে তৈলাক্ত ভাষায় গল্প শুনি। আমরা শুনতাম ক্লাসে একসময় পড়তে হতো আমাদের যে দুধের সাথে পানি মিশালে কত কমে আর কত বাড়ে। এই শিক্ষা তো আমাদেরকে নৈতিকতার দিকে ধাবিত করে না। আমাদের নৈতিকতায় ধাবিত করতে হলে আমাদের সিলেবাসে অবশ্যই মাদকের ভয়াবহতা সম্পর্কে আমাদের সন্তানদেরকে জানতে দিতে হবে, অবশ্যই আমাদেরকে অশ্লীলতা, বেহায়াপনা সম্পর্কে জানতে দিতে হবে, দুর্নীতি, পারিবারিক বিরোধ মীমাংসায় আমাদের এখন থেকে আমাদের সন্তানদেরকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। সেটার জন্য সিলেবাসে যদি আমরা আওতাভুক্ত করতে পারি, প্রশিক্ষণ দিতে পারি, শিক্ষকরা যদি এ ব্যাপারে কথা বলে, মসজিদের ইমাম সাহেবকে কথা বলতে বলেছেন টিওনো সাহেব, আমি টিওনো সাহেব সহ আজকে আমাদেরকে কোশ্চেন করতে চাই, মসজিদের মেম্বারে বসে যেই মাদকের বিরুদ্ধে কথা বলবেন, যেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, 3 মাস পর, 2 মাস পর, এক জুমার পর পরের জুমায় উনি এসে আর চাকরি পাবেন কিনা সেই নিশ্চয়তা কে দেবে ওনাকে?